ইন্দ্র ও রুমাকে এবার একত্র দেখে রুমার উদ্দেশ্য বুঝে গেল ছুটি। হ্যাঁ, আমরা এমনটাই দেখতে চলেছি এই ভিডিওটিতে। আর এতটুকুই ছিল আজকের ভিডিওর প্রথম একটু ঝলক। তো চলো মূল গল্পে ফিরে আসা যাক, কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। রুমা ইন্দ্রর কাছ থেকে সমস্ত তথ্য খুঁজে নেওয়ার জন্যই চলে আসে ইন্দ্রর বাড়িতে। আর এতে করে ইন্দ্র খুবই অবাক হয়ে যায়। ঠিক তখন বলছে, আপনি এখানে কি করছেন এত রাতে? ঠিক তখন বলছে, কেন? আমি আপনাকে সারপ্রাইজ দিতে এসেছি। আর আপনি কি একটু খুশি হননি? ঠিক তখনই ইন্দ্র খুবই খুশি হয় আর বলছে, হ্যাঁ আমি সত্যিই খুব খুশি হয়েছি। ঠিক তখনই আবার পরক্ষণেই মনে পড়ে যায় যে যদি আবারও এই রুমা তাকে ঠকায় তাহলে তো সে খুব বেশি কষ্ট পাবে। ঠিক সেই মুহূর্তে বলছে, দেখুন রুমা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি সত্যি মানুষটা ওপর দিয়ে যেরকম ভিতর দিয়ে ঠিক সেই রকমই। আমি সবাইকে মন থেকেই ভালোবাসি আর যা যা করি যার জন্য সে সমস্ত কিছুই মন থেকেই করি। তাই কখনো যদি আমি বুঝতে পারি আমাকে কেউ ঠকিয়েছে তাহলে কিন্তু আমি সত্যিই খুব কষ্ট পাবো। ঠিক তখনই রুমা মনে মনে বলছে, তুমি কষ্ট পেলে আমার বইয়েই গেছে। আমি তো শুধুমাত্র তোমাকে ব্যবহার করছি ইন্দ্র, তুমি সেটা এখনো বুঝতে পারছো না আর ভবিষ্যতেও বুঝতে পারবে না। যতক্ষণে আমার কাজ হয়ে যাবে ঠিক ততক্ষণে তুমি বুঝলেও আমার কোনো কিছু যায় আসবে না, কারণ এটা তো আমি আমাকে বাঁচানোর জন্যই কাজটা করছি। ঠিক তখন বলছে, এই সমস্ত কথা কেন বলছো ইন্দ্র? চলো আমরা বাইরে যাই, বাইরে গিয়ে আমরা কিছু খেয়ে নেবো। ঠিক তখনই তারা চলে আসে সেখানে যেখানে অভি আর ছুটি রোল খাওয়ার জন্য এসেছে। তবে সেখানে এসে যখন অভিকে দেখতে পায় ইন্দ্র ঠিক সেই মুহূর্তে লুকিয়ে পড়ে। আর এতে করে ইন্দ্র রুমাকে বলেছে, এটা কোনোভাবে হতে দেওয়া যাবে না। ওদের সামনে তো আমি যাবই না, তাহলে ওরা সমস্ত কিছুই বুঝে ফেলবে, তাহলে আমাকে আর কোনোভাবেই বিশ্বাস করবে না, কারণ বলবে যে আমি সমস্ত কাজ বাদ দিয়ে শুধু আপনার সাথেই থাকি। এবার আপনাকে আমাকে এখানেই লুকিয়ে থাকতে হবে। ঠিক তখনই রুমা মনে মনে বলছে, এটা যদি হয়, যদি সত্যি ছুটি আমাকে দেখে ফেলে তাহলে তো সমস্ত কিছুই ও বুঝে যাবে যে এই সমস্ত কিছুর পেছনে আমিই ছিলাম। তাই আমি ইনফরমেশন নেওয়ার জন্য ইন্দ্রকে ব্যবহার করছি। না না, এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। অপরদিকে দেখা যায় তারা যখন আবারও পালানোর চেষ্টা করে সেখান থেকে, ঠিক সেই মুহূর্তেই অভি তাদের পেছন থেকে দেখে ফেলে। আর এতে করে তখন অভির একটু খটকা লাগে, এই ছেলেটা আসলে কে? পুরো ইন্দ্রর মতোই লাগছে, কিন্তু এটা ইন্দ্র কিভাবে হতে পারে, তাও একটা মেয়ের সাথে? ঠিক সেই মুহূর্তে ছুটি রুমাকে পেছন থেকে খুব ভালোভাবে দেখতে থাকে, কিন্তু চিনতে পারে না যে আসলে কে। ঠিক সেই মুহূর্তেই তারা দুজনেই চলে আসে অন্যদিকে এবং এই সুযোগটাই কাজে লাগায় ইন্দ্র ও রুমা। ঠিক তখনই দেখতে পায় ওখানে কেউ নেই। ঠিক তখন ওর দিক দিয়ে যখনই যাবে ঠিক সেই মুহূর্তেই ইন্দ্র বলছে, এখন তো ওরা চলে গেছে, চলুন আমরা রোল খাই। আর এই বলে তখন ওই টঙের দোকানে এসে দাঁড়ায়। সেখানে দাঁড়িয়ে যখন তারা রোল খেতে থাকে এবং গল্প গুজবে মেতে ওঠে, ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই আড়াল থেকেই অভি আর ছুটি ওদেরকে দেখতে পারে। ঠিক সেই মুহূর্তেই ছুটি ওই রুমাকে দেখেই অভিকে বলছে, আমার মন বলছে যে এই রুমা কাঞ্জিলাল ইচ্ছে করে ইন্দ্রদার সাথে সম্পর্ক করার চেষ্টা করছে, কারণ যে কোনোভাবেই হোক না কেন এই সমস্ত কেসের ইনফরমেশন নেওয়ার জন্য। তাই ইন্দ্রদাকে আমাদের দূরে রাখতেই হবে ওই রুমা কাঞ্জিলার কাছ থেকে। আর ঠিক তখনই বলছে, আপনি একদম ঠিক কথাই বলেছেন, এই রুমা কাঞ্জিলালকে এর আগে থেকে আমার সন্দেহ হয়েছে, নিশ্চয়ই এর পেছনে কোনো ঝামেলা রয়েছে। ঠিক তখন এই ছুটি বলছে, একদম ঠিকই বলেছেন, এর আসল উদ্দেশ্য খুবই খারাপ। সেটা আমরা বুঝতে পারলেও ইন্দ্রদা কিন্তু বুঝতে পারবে না, কিন্তু ইন্দ্রদাকে আমাদেরই বোঝাতে হবে। আর এতে করে তার দুজনেই রাজি হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই ইন্দ্র ও রুমাকে একত্র দেখে যেন রুমার যে বাজে উদ্দেশ্য এটা যেন তারা দুজনেই বুঝতে পারে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।